টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক, বান্দরবান থেকে আকাশ মার্মা ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আক্তার হোসেন। শুরুতেই যাব মিশু মল্লিকের কাছে। মিশু, আমাদেরকে জানাবেন যে বন্যায় জেলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের মাঝে আসলে সরকারি কোনো প্রণোদনা দেয়া হচ্ছে কিনা? হচ্ছে বাঘাইছড়ি উপজেলা। আমরা আসলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাইনি। তারা আমাদেরকে কখনো কোনো বিবৃতিও এখনো দেয়নি। তবে আমরা আসলে সংশ্লিষ্ট যে সকল দপ্তরগুলো রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। পুরো জেলায় প্রায় ৩,৬৭৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় ৮০০ হেক্টর জমি হচ্ছে ধানি জমি। তো বিভিন্ন প্রজাতির ধান যেমন আউশ, আমন সহ সে সকল ধানের যে বীজতলা, সেই বীজতলাগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আর প্রাণী খাতের কথা যদি বলি, প্রাণী খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি প্রায় ৩৬,৭৭,০০০ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে প্রায় 10টি গরু মারা গেছে, 2,400টি মুরগি মারা গেছে, 708 হেক্টর চারণভূমি সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হচ্ছে 80 টন কাঁচা ঘাস এবং 1202 টন শুকনো খড় ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি যদি আমি আরেকটি বলি যে মাছের কথা, রাঙামাটির 20টি ইউনিয়নের প্রায় 76টি পুকুর এবং খামার একেবারেই আসলে খামারের মাছ বানের পানির সাথে ভেসে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামার মালিকরা এবং যারা মাছ চাষ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর সড়ক বিভাগের ক্ষয়ক্ষতির কথা যদি বলি, রাঙামাটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলা এবং বাঘাইছড়ি উপজেলার কাঁচা পাকা সড়ক। আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে বিভাগের সাথে কথা বলেছিলাম, সেখানে তারা আমাদেরকে বলছেন যে আপাতত প্রাথমিকভাবে তারা 50 কিলোমিটারের মতো গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আরেকটি বড় যে সড়ক রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সাথে বাঘাইছড়ির মারিশার যে সড়ক যোগাযোগ সেটি গত বুধবার থেকে কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ছোট গাড়ি যেমন মোটরসাইকেল ছাড়া অন্য কোনো বড় গাড়ি আসলে চলাচল করতে পারছেন। এই ব্যাপারে আমরা খাগড়াছড়ির সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, সৌম্য তালুকদার। তিনি বলছেন যে আসলে এখানে এটি আসলে পার্মানেন্ট একটা সলিউশন করতে হবে এবং সলিউশনের জন্য এখানে রিটেনিং ওয়াল দিতে হবে। রিটেনিং ওয়ালের জন্য তারা অতি সত্বর টেন্ডার আহ্বান করবেন বলে জানিয়েছেন। তবে এখন যে মিশু, আপনাকে ধন্যবাদ। রাঙামাটি থেকে আমরা বন্যার ক্ষয়ক্ষতির খবর জানছিলাম। এবার চলে যাব হচ্ছে আকাশের কাছে। আকাশ বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আকাশ, আমাদেরকে জানাবেন যে একটু আগে জানছিলাম যে রাঙামাটিতে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবরাখবর জানছিলাম। আপনি আমাদের একটু বনে জানাবেন যে বান্দরবনে আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন। সূচনা, গত 2 দিন ধরেই কিন্তু বৃষ্টি নাই। আজকে সকাল থেকে রোদ উজ্জ্বল দেখা গেছে। তবে বানভাসীদের যে দুর্ভোগ সেটি এখনো রয়েছে, কেননা এই যে পানি কমার পরে বিশুদ্ধ পানির সংকট, ঔষধের সংকট, নানা রোগ রোগ বিভিন্ন রোগ দেখা দিয়েছে, চর্মরোগ থেকে নানা কিছু। যাক, যদি ক্ষতির কথা বলতে চাই, বান্দরবানের যে প্রাথমিক তথ্য আমরা পেয়েছি সে তথ্য থেকে প্রায় তাদের সড়ক জনপদে প্রায় 1,500 কিলোমিটার তাদের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে তাদের প্রায় 40 কোটি টাকা প্রয়োজন যে সংস্কার করতে। একই সাথে এলজিডির সাথে কথা বলেছে, এলজিডি থেকে প্রায় 20 কিলোমিটার তাদের যে বন্যায় দুর্যোগে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদেরও প্রায় 40 কোটির মতো তাদের টাকা প্রয়োজন সংস্কারের জন্য বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে প্রশাসন যেটি জানিয়েছেন যে বিভিন্ন বান্দরবান 7 উপজেলায় প্রায় 27টি স্থানে কিন্তু পাহাড় ধস ঘটনা ঘটেছে। তবে প্রায় 6,000 মানুষের মতো 15,000 মানুষের মতো আশ্রয় কেন্দ্রে নিয়েছে। এখন সবাই ফিরতে শুরু করেছে। তবে সবশেষ তথ্য যেটি বলে যে কৃষি বিভাগ থেকে যেটি আমাদেরকে অ্যাকুরেট জানিয়েছে সেটা হচ্ছে যে প্রায় 4,000 কৃষক বর্তমানে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 4,000 হেক্টর জমি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে এইটি বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত একটি পরিমাণ হয়ে দাঁড়িয়েছে। এই ছিল সূচনা, আমার কাছে সবশেষ খবর। আকাশ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব আমাদের সহকর্মী আক্তারের কাছে। আক্তার, কৃষিতে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদেরকে জানাবেন। সেই সাথে একটু জানাবেন যে দিঘি নালা যে বাঘাইছড়ি সড়কের সবশেষ পরিস্থিতি কি?
সূচনা খাগড়াছড়ির গত কয়েকদিন যে প্লাবিত এলাকা ছিল, ভারী বর্ষণের ফলে যে প্লাবিত এলাকা ছিল মাইনী এবং চেঙ্গি তীরবর্তী এলাকা, গতকালকে খাগড়াছড়ির যিনি জেলা প্রশাসক আছেন আনোয়ার সাদাত, তিনি সেই প্লাবিত এলাকাগুলো পানি নেমে গেলে মানুষ যখন বাসায় ফিরতে শুরু করেছে সেই সকল এলাকাগুলো পরিদর্শন করেছে এবং তারা যে যে সকল দপ্তর রয়েছে অর্থাৎ মৎস্য, কৃষি, এলজিডি এবং সড়ক ও জনপথ সহ যে সকল দপ্তরগুলো রয়েছে সেগুলো বিষয়ে তারা নির্দেশনা দিয়েছে। অর্থাৎ আমরা যেমন তথ্য পেয়েছি গতকাল রাতে যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুরের পরপরই কিন্তু পুরো জেলার যে চিত্র সেটি তুলে ধরবেন এবং আমরা যে তথ্যটি পেয়েছি অর্থাৎ খাগড়াছড়ি কৃষি খাতে অন্তত যে ব্যাপক ক্ষয়ক্ষতি সেটিও আমরা দেখেছি। 1031 হেক্টর জমি কিন্তু আপনার যে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে, তার মধ্যে 233 হেক্টর জমি একদম সম্পূর্ণরূপেই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সব মিলিয়ে যেমনটা আমি আপনাকে বলতে চাই যে অর্থাৎ খাগড়াছড়ির সাথে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির যে বাগাইছড়ি সড়ক রয়েছে সেই সড়ক গত বুধবার থেকে কিন্তু সড়কের সেই যান চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ ভারী বর্ষণের ফলে পাহাড়ের যে সড়ক রয়েছে সেই সড়কটি দেবে গিয়েছে কয়েক ফিট, যার ফলে কিন্তু হচ্ছে যে এই বাগাইছড়ির সাথে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খাগড়াছড়ি থেকে সূচনা। আক্তার, আপনাকে ধন্যবাদ।